আসসালামু আলাইকুম দর্শক, যারা ট্রান্সফর্মার থেকে আউটপুট বের করেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই রেকটিফায়ার অথবা ডায়োড এবং এই ক্যাপাসিটার কিন্তু অবশ্যই লাগবে। কারণ একটি ট্রান্সফর্মার থেকে কিন্তু ডিসি বের হয় না, ওটা এসেই থাকে, শুধু ভোল্ট কম থাকে, যেটা আউটপুট আর কি। তো এই আউটপুটটাকে কনভার্ট করতে হবে, ডিসি করতে হবে এই রেকটিফায়ার দিয়ে। তো এই রেকটিফায়ারের এক সাইডে সাদা দাগ দেওয়া থাকে, প্রত্যেকটা রেকটিফায়ারে সাদা দাগ দেওয়া থাকে, আরেক সাইড কালো থাকে। তো যেই সাইডে সাদা দাগ দেওয়া থাকে সেই সাইড কিন্তু আমাদের প্লাস ধরতে হবে। দেখেন এই দুইটা প্লাস সাদা দাগ দেওয়া, এই দুইটা আমি একসাথে পেঁচিয়ে দিলাম এবং লাগবে কিন্তু আপনাদের 4টা, ব্রিজ করতে 4টা লাগে এবং ওটা 2টা প্লাস পেঁচিয়েছি আর এটা 2টা মাইনাস পেঁচিয়ে দিব। দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো দর্শক, এখন এই দুইটার সাথে লাগিয়ে দেব। দেওয়ার পরে এই যে 2টা আমি এখন পেঁচিয়েছি, তো এই 2টার সাথেই কিন্তু আপনাদের যে ট্রান্সফর্মার থেকে যে 2টা কানেকশন আসবে আউটপুট, সেই এই 2টার সাথে দিয়ে দেব। দেওয়ার পরে আমাদের কিন্তু এখান থেকে আউটপুট 2টা বেরোয় যাবে, প্লাস মাইনাস হয়ে এখান থেকে বেরোয় যাবে। কারণ ট্রান্সফর্মার থেকে যে কানেকশন আউটপুট বেরোয় সেটাই কিন্তু প্লাস মাইনাস থাকে না। যখন আপনারা এই ডায়োড ব্যবহার করবেন তখনই কিন্তু প্লাস মাইনাস আপনাদের হয়ে যাবে। তো দর্শক, এর সাথে ক্যাপাসিটার কিভাবে কানেকশন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা ক্যাপাসিটারেরও কিন্তু প্লাস মাইনাস থাকে। দেখেন এই সাইড কিন্তু মাইনাস, এই যে দাগ দেওয়া আছে, আর এই সাইড কিন্তু প্লেন, কোনো দাগ দেওয়া নেই। এই সাইডে হলো প্লাস আর এবং এই অপর সাইডে হলো মাইনাস। তো এখানে যে প্লাস মাইনাস আমরা বের করেছি সেই প্লাস মাইনাসের সাথে এই ক্যাপাসিটারের প্লাস মাইনাস সুন্দর করে পেঁচিয়ে দেব। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের পুরোপুরি এটা কমপ্লিট হয়ে গেল। তো আপনারা যারা কানেকশন বের করবেন ট্রান্সফর্মার থেকে এইভাবে তৈরি করবেন। এই যে এখানে ক্যাপাসিটারের যে 2টা প্লাস মাইনাস, এখান থেকে আউটপুট বেরোয় যাবে এবং অপর সাইডে ইনপুট করবেন এই ট্রান্সফর্মার কানেকশন, অপর সাইডে দিয়ে দেবেন 2টা, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যে কোনো কিছু চলবে, আপনি যেটাই ব্যবহার করেন না কেন। আর এই যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্রিজ ডায়োড, এটা অটোমেটিক ব্রিজ করাই আছে। আপনারা যদি এইগুলো ব্যবহার করেন তাও হবে, কারণ এইগুলো খুবই সহজ। আপনারা দেখতেই পাচ্ছেন 2 কর্নারে প্লাস মাইনাস দেওয়া আছে। এই 2 প্লাস মাইনাস ক্যাপাসিটারের সাথে কানেকশন করবেন এবং মাঝখানে যে 2টা কানেকশন আছে এই 2টা সরাসরি ট্রান্সফর্মার থেকে যে আউটপুট বেরোয় সেটাই লাগিয়ে দেবেন, তাহলে আপনাদের সহজে এটা তৈরি হয়ে যাবে। তো ধন্যবাদ, ভিডিও এটাই ছিল। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিও অন্যকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ডিজিটাল মেকার।